সমাজ যখন পতিত হয় পঙ্কিলতায়, ধর্ম যখন বিপন্ন হয়, তখনই অবতারের আবির্ভাব। একালের শ্রেষ্ঠ অবতার, অবতার বরিষ্ঠ ভগবান শ্রীরামকৃষ্ণ। জীবনের উপান্তে এসে রামকৃষ্ণের অন্তলীলা সাঙ্গ হয়েছিল কাশীপুর উদ্যানবাটির নিভৃত নিকেতনে। ঠাকুর গলরোগে আক্রান্ত। ঠাকুরের সঙ্গে রয়েছেন শ্রী শ্রী মা সারদা দেবী, তার গৃহী ভক্তসমূহ, সন্ন্যাসী পার্ষদবৃন্দ। ঠাকুর তখন বেশ অসুস্থ। সালটা 1886, 1 জানুয়ারি। শ্রীরামকৃষ্ণ ক্যান্সারে আক্রান্ত হওয়া সত্ত্বেও একটু সুস্থ হয়েছেন। তিনি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে এলেন কাশীপুর উদ্যানবাটির নিচের দিকে বাগানে। তাকে পরিবেষ্টিত হয়ে আছেন তার গৃহী ভক্তবৃন্দ। ঠাকুর নিজের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, আচ্ছা, বলতে পারো তোমরা এর মধ্যে কি পাও? তখন অবতার বরিষ্ঠ ভগবানকে দেখে গিরিশ ঘোষ বললেন, ঠাকুর, আমি অর্বাচীন। ঠাকুর গিরিশকেই প্রশ্নটি করেছিলেন, আমি এর কি উত্তর দেব? ব্যাস, বাল্মীকি তাদের কাব্যে যার ব্যাখ্যা করতে পারেনি, আমি আমি কি বলবো? ঠাকুর যেন চৈতন্যের ঘরে প্রবেশ করলেন। তিনি ভাবস্থ হলেন। সমাধিস্থ ঠাকুর আপন মনে বলে উঠলেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। আর কি বলবো? রামকৃষ্ণ ভক্ত পরিকরদের কাছে এই দিনটি আমরা উদযাপন করি কল্পতরু উৎসব হিসাবে। একে আত্মপ্রকাশে অভয়দানও বলা যেতে পারে। শ্রীরামকৃষ্ণ কখনোই নিজেকে অবতার বলে দাবি করেননি। তিনি শ্রী শ্রী কালীমাতা ঠাকুরানীর চরণাশ্রিত দাস বলেই নিজেকে বর্ণনা করেছেন। কিন্তু একটি দিন, 1886-র 1 জানুয়ারি, শ্রীরামকৃষ্ণ নিজেকে দেবত্বে উত্তীর্ণ করলেন। এই জন্যেই আত্মপ্রকাশ এবং তার গৃহী ভক্তদের জাগতিক পার্থিব চাহিদাগুলিকে পূর্ণ করবার জন্যে স্বমহিমায় আশীর্বাদ করে অভয় দান করলেন। তাই আত্মপ্রকাশে অভয়দান। শ্রীরামকৃষ্ণের অন্তলীলায় এই ঘটনাটি কল্পতরু দিবস নামে খ্যাত। আমরা জানি, স্বর্গের কল্পবৃক্ষের কাছে যা চাওয়া যায়, কল্পবৃক্ষ তাই দেয়। কল্পতরুর মতো শ্রীরামকৃষ্ণও নিজেকে উদ্ভাসিত করেছিলেন তার ভক্ত পরিকর মণ্ডলীর কাছেই, এবং তাদের জাগতিক চাওয়া পাওয়াকে তিনি পূর্ণ করলেন। আশীর্বাদ করলেন, তোমাদের চৈতন্য হোক, চৈতন্যময়ী অভয়াদাত্রী তোমাদের চেতনার চৈতন্য দান করুন। নমস্কার, ধন্যবাদ। আজ